এমপি থাকা অবস্থায় তার বাড়ি ছিল রাজপ্রাসাদের মতো, অথচ ইন্তেকালের আগে একটা খাট কেনার টাকাও ছিল না। তার ইশারায় কাঁপত পুরো এলাকা, অথচ জীবনের শেষ বেলায় তার দেখার কেউ ছিল না। বলছি এনামুল হক জজ মিয়ার কথা। তিনি ছিলেন দুইবারের সংসদ সদস্য। অঢেল সম্পত্তি আর বিলাসী জীবন সবই ছিল তার। কিন্তু কেন এমন নিষ্ঠুর পরিণতি হলো একজন বীর মুক্তিযোদ্ধার? পরিবার আর সম্পদ থাকা সত্ত্বেও কেন তাকে মরতে হলো নিঃস্ব ভিখারির মতো? আসুন দেখে নেওয়া যাক সাবেক এমপি এনামুল হক জজ মিয়ার ধনী থেকে নিঃস্ব হওয়ার এক অবিশ্বাস্য করুণ কাহিনী। তিনি 1968 সালে কুমিল্লা আর্মড সার্ভিসেস বোর্ডের সেক্রেটারি হিসেবে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। 1971 সালে দেশ মায়ের টানে ঝাঁপিয়ে পড়েছিলেন মুক্তিযুদ্ধে। স্বাধীনতার পর তিনি রাজনীতিতে আসেন। হুসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে তিনি ছিলেন জাতীয় পার্টির একজন প্রভাবশালী নেতা। 1986 এবং 1988 সালে পরপর দুইবার তিনি ময়মনসিংহ 10 গফরগাঁও আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় গফরগাঁও এবং ঢাকায় তার ছিল বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং অঢেল সম্পদ। স্ত্রী সন্তান নিয়ে তার জীবন ছিল প্রাচুর্যে ভরা। কেউ তখন স্বপ্নেও ভাবেনি যে এই মানুষটির শেষ ঠিকানা হবে সরকারি আশ্রয়নের 2 রুমের ঘর। এনামুল হক জজ মিয়া নিঃস্ব হয়েছিলেন তার উদারতা এবং অন্ধ ভালোবাসার কারণে। তিনি ছিলেন অত্যন্ত দানশীল। তার শেষ সম্বল গফরগাঁও পৌর শহরের 12% জমিও তিনি একটি মসজিদের নামে লিখে দিয়েছিলেন। বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও এতিমখানায় তিনি অকাতরে দান করতেন।